লামডিং যে ঘটনা তারা করছে, লজ্জা থাকার দরকার যেন লামডিং মুসলমান নাই, মুসলিমে কয়েকদর মুসলমান ওনো গিয়া একজন আল্লাহর আলিম গর্ভবতী বেটি মাসুম বাচ্চায় এরার উপরে জুলুম অত্যাচার করা হয়েছে। সারা দুনিয়ার মানুষের প্রতিবাদ করছে। আমরা ওই বরাকর জমিন তনে, খাসড়র জমিন তনে প্রতিবাদ করি। আমরা সরকার মহোদয়রে আমরা জানাই যাতে করিয়া এইগুলো অন্যায়ের বিচার আমরা চাই, সঠিক শুদ্ধ বিচার আমরা চাই, যাতে সরকার মহোদয়টা দৃষ্টিগোচর করলাম। বড় জবর বুঝাই ডিস্ট্রিক্টর মানুষ আমি। লামডিং হইল আমার সমষ্টি। তো লামডিং সমষ্টি বাড়ি তো উদালি, আপনারা পাইছেন, সারাই পাইছেন যারা মোবাইল বড় বড় মোবাইল চালায়। ও কয়েকদিন 2-4 দিন 5 দিন আগে লামডিং একটা বড় ঘটনা হয়েছে না না? একজন আলিম একজন ইমাম সাবরে মারা হয়েছে। দোষ হইল এই ইমাম সাহেব এক বাড়িত, লামডিংয়ের এক বাড়ি গড়ের বারিন্দার মধ্যে টিউশন বসলা। তো টিউশনে এটা হলো আরবি টিউশন, কোরআন হদিসের কিছু তালিম, কলিমা কালাম, নমাজ কিলা পড়িতে লাগে, রোজা কিলা রাখতে লাগে, মাসের লগে আচার ব্যবহার কিলা করতে লাগে, নম্রতা, ভদ্রতা, সভ্যতা আর পরিশীলন কিলা চলতে লাগে, ইসলামের পাক পাকিজা, হালাল হারাম, জায়েজ না জায়েজ ও সম্পর্কে আমরা তো সকলেও স্বীকার দরকার না। কিন্তু না হইলে তো আমরা মুসলমানই রইত না, রইব না, মুসলমানই রইত না, ইমানদের রইত না, রসুলের ভালোবাসা রইত না, আল্লাহর পরিচয় রইত না। কিন্তু আমরা এখানে জন্ম লগ্ন মৃত্যুর থাকি, জন্মর থেকে মৃত্যু পর্যন্ত আমরা দরকার, যারা জানি না টুকাইয়া জানার দরকার, ঠিক না বেটি? তো ওই হিসাবে ইমাম সাহেব টিউশন দিচ্ছেন। টিউশন তো স্কুলে স্যার হলেও দেয়নি না, দিন না দেয়। ইলা কোনো জায়গা আছে মসজিদে যাইবার সুযোগ নাই, বাচ্চাই বহুত দূরে পড়ে গেছে, অসুবিধা আছে। আজ হয়তো আরো স্কুলগুলো এত বহুত অসুবিধা হচ্ছে, ডনবক্স সুনবক্স জাতীয় বিদ্যালয়, এমনি এমনি প্রাইভেট স্কুলে সকাল 7টায় যাওয়া লাগে। ইলা অনেক জায়গা আছে, আপনারা এটা ঢুকাইলে হওয়া যাইব। সকালে কিছু আলিমহল, বেচাবকল, হাফিজসকল, কারিসকল রাখিয়া কিছু ধনী ধনী মানুষ যারা পয়সা করি আছে, তারা বাচ্চাই করে প্রাইভেট হিসাবে কোরআনের শিক্ষা বাড়ি দেন না দেন। ও হিসাবে এই নওলা দিসলা মানুষ নির্দোষ। কিন্তু আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আফসোস আর দুঃখ লাগে, হঠাৎ করে একদল মানুষ জায়গাত উপস্থিত হয়েছেন বজরং দল পরিচয় দিয়া। উপস্থিত হইয়া এই ইমাম সাহেবরে মারামারি করছেন। আপনারা সবাই দেখছেন, এখন তান ভাঙ্গা হয়েছে। গর্ভবতী একটা বেটিরে মারা হয়েছে, ছোট ছোট বাচ্চাইন্তরেও মারা হয়েছে। গর্ভবতী বেটিন যে মুসলমান বেটি, তাই কইছিল আমার পেটো বাচ্চা, তোমরা আমারে মারিও না, আক্রমণ করিও না। এরা কুলাঙ্গার, যারা আক্রমণ করতে গেছিল বজরং দল, এরা আমার ভাই হল, বুজুর্গ হলে বেটিরে জবাব দিছেন, তোর ফেরত না জেহাদি বাচ্চা বাহির হইব। ইকান ও কারণে আপনারা হইতাম সৈয়ার যে আমরার উপরে এজা, কষ্ট, মুসিবত, বিভিন্ন ধরনের আমরার উপরে আপনার জুলুম অত্যাচার আরম্ভ হয়ে গেছে। আর মুসলমান জায়গায় কোনায়, সাফায়, বেজাগায় জায়গায়, সব জায়গার মধ্যে জালিমর জুলুমর শিকার হওয়া আরম্ভ হয়ে গেছে, ঠিক না নিবেন? এই মুসিবত তনে, এই জুলুম অত্যাচার তনে বাঁচতে হইলে আমরা সব ইমানদার, দিনদার, মুমিন, মুসলমান, বেটিন বেটাই নির্বিশেষে আমরা যাবা লাগবো মেইন জায়গাত। মেইন জায়গাত যাওয়া লাগবো, কারণ আমরা এই পৃথিবীর জমিন আল্লাহ বাদে আমরা কইবার, দুঃখ কইবার, সুখ কইবার আমরার কোনো জায়গা নাই, আসেনি? আমরা পুলিশ বাহিনীও নাই, আমরা কাছে অস্ত্রও নাই, আমরার কাছে কোনো বড় লিডারও নাই, আমরার কাছে বড় ধরনের কুচি একটা করিয়া দেয় তারারে আমরা প্রতি আক্রমণ করতাম, এই ধরনের কোনো শক্তিও আমরা কাছে নাই, কারণ আমরা মাইনরিটি মানুষ। কিন্তু এরা তো লজ্জা থাকার দরকার আসলো। লামডিং যে ঘটনা তারা করছে, লজ্জা থাকার দরকার যেন লামডিং মুসলমান নাই, মুসলিমে কয়েকদর মুসলমান ওনো গিয়া একজন আল্লাহর আলিম গর্ভবতী বেটি মাসুম বাচ্চায় এরার উপরে জুলুম অত্যাচার করা হয়েছে। সারা দুনিয়ার মানুষের প্রতিবাদ করছে।
আমরা ওই বরাকর জমিন তনে খাসড়র জমিন তনে প্রতিবাদ করি, আমরা সরকার মহোদয়রে আমরা জানাই যাতে করিয়া এইগুলো অন্যায়ের বিচার আমরা চাই, সঠিক শুদ্ধ বিচার আমরা চাই, যাতে সরকার মহোদয়টা দৃষ্টিগোচর করলাম। বড় জবর দুঃখ লাগছে, বড় আফসোস লাগছে, বড় মনের বেদনা। এই ইন্ডিয়ার জমিও আসামের জমিনও আমরা বর্তমানে চলা বড় অসম্ভব হইয়া উঠছে। ওটা লাগে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরা আল্লাহর কাছে খান্দ, আল্লাহর কাছে দোয়া করি আমরার মা বোনের তোর ইজ্জত, আমরা টুপি দাড়ি পাঞ্জাবি মসজিদ মাদ্রাসা জাগা জমিন বাচ্চাই বিভিন্ন ধরনের আমরা যেগুলা আছে কোরআন হাদিস সব জিনিসের ইজ্জতের এহানতি চলছে, বেজ্জতি চলছে, আমরা চকুর সামনে আমরা কিচ্ছু করার মতো নাই। আর আমরা ইলা কিচ্ছু করতাম এই ধরনের কোনো শক্তিও আমরা কাছে নাই। আজকের এই পবিত্র কোরআনের মহফিল ধনে আপনারা সারারে লইয়া আল্লাহর কাছে ও কথাও কইলাম, আবেদন নিবেদন করিয়ার আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি মাহবুদ মেহেরবানি আমরার মাল ও জান ও মালর হেফাজত, আমরার মসজিদ মাদ্রাসা, আমরা টুপি দাড়ি কোরআন হাদিসর আয় আল্লাহ তবারক তাআলার দরবারও আমরা দোয়া করি, আল্লাহ একদিন তোর হেফাজত খান করো, ফোক আল্লাহুম্মা আমিন। কারণ আমরার সামনে বহু মসজিদ মাদ্রাসা বাঙ্গিয়া চুরমার হয়ে গেছে, বুঝছেন না নাই? এর বাদে মানুষ উচ্ছেদ অভিযানে রাস্তায় রাস্তায় মানুষে খান্দা কুটা করে, আমরা কোনো সান্ত্বনা তারা দিতাম পারি না, তারা দুঃখে সুখে আমরা তারারে ধরতাম পারি না। কারণ হইয়া থাকছে ভাই হল বুজুর্গ হল, আমরা তো মাইনরিটি মানুষ, আমরা সারার অবস্থা শোচনীয়, আমরা এমন শক্তি প্রয়োগ করার মতো আমরা কোনো ক্ষমতা নাই। আমরা যারা কিছু লিডার ফিডার আছে এরা তো মা তো বিকের না, যার কারণে এই উচিত বিচার আর উচিত সিদ্ধান্ত লনেওয়ালা একমাত্র রব্বুল আলামিন আল্লাহর কাছে বিচার দিলাম, মাহবুদ মেহেরবানে ইকরাইন তোর ইনসাফের বিচার করবা, হোক আল্লাহুম্মা আমিন। তো যাক, এখানে একটা প্রসঙ্গে আমার আইসে কই দিলাম, কিন্তু মাতার উদ্দেশ্য নাই। কারণ দেখুন, বেশি যদি আমরা একেবারে নিমাতিয়া থাকি তো ওলাও পরিস্থিতি হইব আমরা কিছু জুলুম আইব। আমরা সমাজ কম যদি কিছু না করতাম পারি তো অন্যার প্রতিবাদ যেখানে অন্যায় করতাম না, পঞ্চায়েত অন্যায় যেখানে চকুর সামনে হয় এখানে তো প্রতিবাদ করার শক্তিটা তো আল্লাহ দিছে। যদি প্রতিবাদ এখানে যদি আমরা করি না তো আমরা জালিমর জুলুম যেমন করে তার লগর অংশীদারি আল্লাহ আমরাও স্বার্থ নেই। গতিকে আমরা প্রতিবাদ করলাম যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা হেফাজত করে, হোক আল্লাহুম্মা আমিন। প্রতিবাদর জায়গা আল্লাহ ঠিক কইছে। এখন একটা কথা চিন্তা করো, এক সাপ, একজন সাপে একজন পীর সাপের কাছে গিয়া কয়, হুজুর আমারে আপনি মুরিদ বানাইলাম। হুজুরে বলে, দূর বেটা, সাপ আবার মুরিদ হয়নি। বলে, জি আপনার খুব ভালো ভাই, আমার দিল খানে করে আপনার কাছে মুরিদ দিতাম। এই কইলা পীর সাহেব বলে, তোরে মুরিদ বানাইমু বটে, কিন্তু শর্ত হইল তুই মানুষ কামড়াইতে পারতে না, মানবিন? কয় মান, কামড়াইতাম না। দেখিস সাবধান, কামড়াইলে কিন্তু আবার বেজাল করবে। বলে, জি না হুজুর কামড়াইতাম না, মুরিদ বানা। ও তাই মুরিদ হইয়া হইয়া যা, মানুষ কামড়াইছ না, তোর তো খেয়াল আছে গেছে গিয়া। আপনার আগামী মাসের সিজন এখন জেলা চলে, ওলা আলির পেটো মানুষ দেখছে না, লম্বাইয়া হুতি রয়েছে, মানুষ কামড়াইতো না। হি বিচারায় দান কাটিয়া তুইয়া যান কিনা নি, হুকাই তো দান বাদিয়া বরাল দেন না। ওরা সময় হয়েছে, হি বিচারা আইসে ইয়ে দানোর বরাল বানত, খোলার ফাসল লইয়া আইতো, ফুলাই গেছে বানতে বানতে, একটাও দেখে লম্বা মুখা আলির ফেটো কিতারে বাক্সে রসি মনে হয়। ও সাপ দর্শে লম্বা করছে, ওগুলো বরাল দিছে দানো দিয়া টাইট করিয়া ওগুলি বানছে বরাল। আর বরাল বান্ধিতে এমনি মুরামারি ওলা হারাইছে না, সাপর গাল বাইন গেছে। ইয়া কি রে অবস্থা! বাদে তো লইছে মাথাত বাড়িত নিছে, বাড়িত নিয়ে ফালাইছে, তোমার বরাল উড়াল খুলিয়া ফালাইছে, ফালানি ভাই দেখে না ইগু তো যতই লোড়ালোড়ি করিয়া তার উঠান থেকে ভাই নালাবায় ফলিয়া যায়। ও হে বাপসে এগু সাপ হইল, মারি গেছে এগু তো সাপ রে। সাপে হইল, আল্লাহ গর্দনা ভাঙি লেছি রে, মুড়ি দইয়া বড় দিকদারি হয়েছে। ও গেছে ফির সবর গেছে গিয়া হইল, হুজুর জি, বলে আপনার কাছে মুড়িদানা এগু উঠাই দিতাম আমি। বলে কিতা হয়েছে রে, বিষয় কিতা? বলে, ও আর বিষয় খুঁজিও না, কইও না, জিগাইও না, গাড় বাঙ্গি লইছে আদমে, আমার যে বরাল বাঙ্গি লইছে, যেটাই আমারে দেখলি, হ্যাঁ যেটাই আমার দেখলে লুঙ্গি খুলিয়া দৌড়ায়,
ওটাই আমার যে বরাল বান্দিতরা আপনার কাছে মরি দইয়া ফির সাহেব হইলারে বেয়া কর শাহ তোরে আমি তো কইছি যে তুই খামলাইতে না এখান তো ঠিক আছে বটে যখন তোরে দৌড়াত আইছিল বেটা ও সময় তোর হল্লাগো তুলা উবা করাইয়া ফুস করিয়া লৌবাইলা না এখানে তার 14 গোষ্ঠী দৌড়াইলা মানে এখান তোরা না করছেনি কইল আমি আরো ভাবছি যে আপনি কইছেন লড়িতাম না মানুষ দেন তাহলে কি একবারে লড়িলাম না আমরা হলাম মুসলমান সাজিছি আরি খান তো উঠি যা রাখবো লড়া নাই মারিয়া দিত অত নরম হইলে তো চলতো নাই চলবো নি ইসলাম গরমের জায়গাত গরম নরমের জায়গাত নরম সুবহানাল্লাহ আকবার এখন যদি বেশ একেবারে খান ফালাই দিই তে আমার ভাই হল আমার বুজুর্গ হল মানুষের সুযোগ লই লইব লইব না লইতো না সুযোগ লই লইব এর গতিকে অন্যায় যদি হয় জুলুম যদি হয় আর যদি কোনটাও না পারি প্রতিবাদ করা শিখি প্রতিবাদ করা যদি যে মানুষে তার জীবনের শিখতো না আমার ভাই হল বুজুর্গ হল তার উপরে অন্যায় হইলে তার গাঁও হইলে অঞ্চল হইলে তার সমাজ হইলে জিন্দগিত আমার ভাই হল এই জুলুম থাকলে হে বাঁচতে পারতো না জুলুমের শিকার তো নেহে নাজাত পাইতো না এর গতিকে আমরা প্রতিবাদ করার শিখা লাগবো আল্লাহর কাছে আমরা দোয়া করি যাতে আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা সকলের জানমালের হেফাজতের লগে দিয়া আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা সারার নেকে হায়াতে তৈবা আল্লাহ দরাজ করুক আর মুসলমানের জানমাল মসজিদ মাদ্রাসা টুপি দাড়ি কুরআন হাদিস আল্লাহ আল্লাহ রসুলের জিকির আসকার তো যা তালিম আছে আল্লাহ সকল কিছুর উপরে অনিবে রহমত করুক হেফাজত আল্লাহ তার কুদরতি হাতে করুক হোক আল্লাহুম্মা আমিন তো যাই হোক আমার ভাই হল আমার বুজুর্গ হল আপনারাও অনেক সময় তোলা বইছেন আর আমি মনে মনে একটা চিন্তা ফিকির করি আর যে আপনারা ইনো কোন লাইনে তোলা মাত মাতিতাম মনে মনে ভাবিয়া এর দিয়ে তোলা মাত মাতি